হ্যালো ব্রিয়ান, দুয়ারে সরকার দুয়ারে রেশন চালু হয়েছে রাজ্যে। এবার চালু হচ্ছে দুয়ারে পার্সেল। আপনি বাড়ি থেকে পোস্ট অফিসে বা ডাক বিভাগের কোনো অফিসে না গিয়ে কোনো জিনিস পার্সেল করতে পারবেন। চিঠি থেকে বিভিন্ন রকম পণ্য ডাককর্মীরা আপনার বাড়ি থেকে নিয়ে যাবে। তার জন্য আপনাকে হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে। ফোন করলে আপনার বাড়ি চলে আসবে ডাককর্মীরা। দুয়ারে পার্সেল কিভাবে কাজ করবে, হেল্পলাইন নাম্বারটা কত, আমি সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে একাধিক পরিষেবা চালু করেছে ডাক বিভাগ। এবার নয়া সংযোজন, পার্সেল বুকিং। কলকাতা ও শহরতলিতে ডেলিভারি ভ্যানের মাধ্যমে পার্সেল বুক করার পরিষেবা শুরু হয়েছিল আগেই। এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি পার্সেল পাঠাতে চান তাহলে তিনি ডাকঘরে না গিয়েও নিজের এলাকায় থাকা ডেলিভারি ভ্যানে পণ্যটি তুলে দিতে পারেন। কলকাতা এবং শহরতলিতে পোস্ট অফিসের ডেলিভারি ভ্যান আছে, আপনারা ওখানে গিয়ে পার্সেল বুক করতে পারতেন। এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি পার্সেল পাঠাতে চান তাহলে তিনি ডাকঘরে না গিয়েও নিজের এলাকায় থাকা ডেলিভারি ভ্যানে পণ্যটি তুলে দিতে পারেন। এবার এর থেকে আরও এক ধাপ এগিয়ে সম্প্রতি চালু হয়েছে দুয়ারে পার্সেল ব্যবস্থা। মানে দুয়ারে পার্সেল ব্যবস্থা চালু হচ্ছে। এর আগে ডেলিভারি ভ্যানের মাধ্যমে আপনারা পার্সেল করতে পারতেন, কিন্তু এবার দুয়ারে পার্সেল পরিষেবা চালু হচ্ছে। সে দুয়ারে পার্সেল পরিষেবাটা কি? এক্ষেত্রে পার্সেল পাঠানোর ক্ষেত্রে গ্রাহককে আর ডাকঘরে বা মোবাইল ভ্যান পর্যন্ত যেতে হবে না। মানে আপনার মোবাইল ভ্যান পর্যন্ত আপনাদেরকে যেতে হবে না বা ডাকঘরেও যেতে হবে না। মানুষের বাড়িতে এসে ডাককর্মীরাই নিয়ে যাচ্ছেন পণ্য। দপ্তরের এক আধিকারিক বলেন, এখন থেকে হেল্পলাইনে ফোন করে পার্সেল বুক করা যাবে। মানে আপনি হেল্পলাইন নম্বরে ফোন করে পার্সেলটা বুক করতে পারবেন। সেক্ষেত্রে গ্রাহকদের ঠিকানায় হাজির হবেন ডাক বিভাগের কর্মীরা। তারা বাড়ি থেকে সংগ্রহ করে নেবেন পার্সেল। নয়া পরিষেবায় বাড়তি কী সুবিধা পাবেন গ্রাহক? দপ্তরের কর্তারা জানান, এখন পর্যন্ত যে পরিষেবা চালু ছিল সেখানে ডাককর্মীরা বাড়ি থেকে পার্সেল নিয়ে যেতেন, কিন্তু সমস্যা হলো তা পাঠানো খরচ জানা যেত না, কারণ সেটি বুকিং করতে হতো পোস্ট অফিসে গিয়ে। সেই কাজটি ডাককর্মীরা করতেন। তারপর গ্রাহকের থেকে টাকা নিয়ে রসিদ কেটে দিতেন তারা। যদি গ্রাহকের থেকে অগ্রিম নিতেন তাহলে হিসাব কষে বাকি টাকা ফেরত বা আদায় করতে হতো কর্মীদেরই। এখন থেকে সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি। ডাক বিভাগের কর্মীরা পার্সেল সংগ্রহ করার সময় গ্রাহকের বাড়ি থেকে বুকিং করবেন। মানে আপনারা হেল্পলাইন নম্বরে ফোন করলে ডাককর্মীরা আপনার বাড়ি আসবে এবং আপনার বাড়িতে গিয়ে পার্সেলটাকে সংগ্রহ করবে এবং আপনার ওখান থেকে বুকিংটা করে দিবে। গ্রাহক তখনই মিটিয়ে দেবেন টাকা, রসিদও পেয়ে যাবেন হাতে হাতে। একই কাজের জন্য গ্রাহককে বারবার বিরক্ত করার প্রয়োজন পড়বে না। পার্সেল বুকিংয়ের হেল্পলাইন নম্বরটি হলো 9433165050। আপনারা এই নম্বরে ফোন করে পার্সেলটা বুকিং করতে পারবেন। আপনারা অবশ্যই হেল্পলাইন নাম্বারটা মনে রাখবেন, 9433165050। এখানে রাত 8টা পর্যন্ত পরিষেবা মিলবে। হেল্পলাইনে গ্রাহক যে ঠিকানার উল্লেখ করবেন সেখানে পৌঁছে নিকটবর্তী ডাকঘরের কর্মী পার্সেল সংগ্রহ করবেন। হেল্পলাইন নম্বরে ফোন করে বুকিং করবেন এবং সেখানে যে অ্যাড্রেসটা দিবেন সেখানে আপনার ডাককর্মীরা চলে যাবেন এবং আপনার পার্সেলটা সংগ্রহ করবেন। যারা বাড়িতে বসে ছোট ছোট আকারে ব্যবসা চালু করছেন তারা এই পরিষেবা বিশেষ উপকার পাবেন বলে দাবি ডাক বিভাগের। যারা ছোট ব্যবসা করতে চায় এবং এই পার্সেল সংগ্রহ করতে চায় তারা অবশ্যই পোস্ট অফিসে যোগাযোগ করবেন। তারা ছোট ব্যবসাও এখান থেকে করতে পারবেন। ডাক বিভাগের কলকাতা সার্কেলের আধিকারিকরা জানিয়েছেন, তাদের আওতায় থাকা সবকটি প্রধান পোস্ট অফিসে এই পরিষেবা চালু হবে। সেই তালিকায় আছে বড়বাজার, পার্ক স্ট্রিট, কল্যাণী, কৃষ্ণনগর, বীরভূম, বহরমপুর, বসিরহাট, বারুইপুর ইত্যাদি এলাকা। আরও অনেক এলাকায় আছে। আপনারা মেন পোস্ট অফিসে আপনারা সেটা জানতে পারবেন। পোস্ট অফিসের কর্মীরা আপনার বাড়িতে এসে পার্সেল সংগ্রহ করবে। শুধু হেল্পলাইন নম্বরে আপনারা ফোন করে দিবেন। তার সঙ্গে আপনারা বাড়িতে বসে এই ব্যবসাও চালু করতে পারেন। তার জন্য প্রধান পোস্ট অফিসে আপনারা যোগাযোগ করবেন। হেল্পলাইন নাম্বারটা অবশ্যই মনে রাখবেন। আমার এই ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।